বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন মিষ্টি মিষ্টি শীতের সকালের মিষ্টি মিষ্টি উঠবে। আজ থেকে লাবুর এক্সাম শুরু হয়ে যাচ্ছে। 2টো থেকে 1:50 থেকে এক্সাম শুরু। বললো মা আজকে 12:30টার মধ্যে স্কুলে যাবো বলতে ওদের টোটো আসবে আর কি, যে টোটোটা ভাড়া করা থাকে সেটা আসবে। তো 12:30টার মধ্যে ও চলে যাবে এক্সাম দিতে। এখন একটু ওই বইপত্রটা ঘাটাঘুটি করছে। সারা বছর পড়তে হবে, এখন আর সেভাবে দেখলে হবে? পড়বে, যেমন পড়বে তেমন রেজাল্ট, তাই না বন্ধুরা? চলো দেখতে থাকো মিটার ভিডিওটা। চলো গাছে একটু জল দিই। গাছে জল না দিলে গাছের মনে হচ্ছে একবেলা জল না দিলেই অবস্থা খারাপ হয়ে যায়। গোড়াগুলোর অবস্থা দেখো। এই সাইডে কালকে তো খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছিলাম, ছেলেটা নিয়ে যে কোথায় চলে গেল সেটা আর পারলাম না খুঁচিয়ে দিতে। এবার খুঁচিয়ে দিয়ে তারপরে জল দিল না, জলটা বেশ ভালো ধরে। আর এই যে তুলসী গাছের আগা এই যে হতেই থাকে। এখন এইগুলো হওয়ার সময় গাছ, আর এগুলো না ফেললে না গাছ একদম বয়স হয়ে যায়। দেখ ক্লিপ আমি রাখলে হবে কি, ছেলেটা সারাদিন এই ক্লিপ নিয়ে কি যে খেলে। এই যে গাছে জল না দিলে হয়ে যায়। এই তুলসী গাছটা না মরেই যাচ্ছে। দেখো এই সাইডটা অনেক মানে ছিল, ডালপালা ছিল, কি একটা পোকা লেগেছিলো, এগুলো ফেলে দিয়েছি। তাও বেশ ভালোই আছে, অসুবিধা নেই। এদিকে দেখো বিভু আজকে এখনো দোকানে যায়নি, চা খাবে তারপর যাবে। শীতের সকালে বিভু আজকে একটু লেট করেই দোকানে যাচ্ছে। কাল থেকে 2-3 বার চা খাওয়া হয়ে গেল। বিভু বলছে বিস্কুট দাও, বিস্কুট আগে চলে যাচ্ছে। এত পছন্দ করে বিস্কুট খেতে। বালিশ দেখো, পেছনের বালিশ গুছিয়েছে, আবার কেমন ওলট পালট করে দিয়েছে। বিস্কুট নিয়ে চলেছে, এত পছন্দ করে বিস্কুটে চা খেতে। আমার পছন্দের ভুজিয়া আর মুড়ি। ভুজিয়া তারপরে বিস্কুট। কি বলো? কি বিস্কুট? মেরি বিস্কুট। এটা মেরি বিস্কুট না, এটা কেমন যেন বাটার দিয়ে থাকে বিস্কুটটা। বাটার দেওয়া থাকে বিস্কুটটা। লাবু দেখো মাথায় হাত দিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। বইয়ের উপর সব বই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে, দেখেছো? এদিকে রান্না করে ফেলেছি সিদ্ধ ভাত, আর এটা হচ্ছে ব্যাট পাঁপড়। এত ছেলে মেয়ে পছন্দ করছে যে 1 প্যাকেট নিয়ে এসছে। এটা ওয়েট কতটা দেখো, 1 কিলো। এই যে ব্যাট পাঁপড় নিয়ে এসছে। আর দেখো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা আর কি বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে আলু, আর এই যে সয়াবিন মশলাটা। আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ডাল হচ্ছে। এর মধ্যে গেছিলাম নিচে আর কি, তো তার আগে বলে রাখি আমরা চাটা খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর লাবুর কাছে একটু বসেছিলাম, লাবু পড়ছিল। আর তার মধ্যে নিচে গেছিলাম, নিচে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে। আজকে হচ্ছে নিচে একটু বিভুর দোকান এটা সেটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য। আর তার মধ্যে আবার রিভুকে সিদ্ধ ভাত খাইয়ে স্কুলেই পাঠিয়ে দিয়েছে ওকে। আর তারপরে এসে যে মানে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। কেন বলবো, নিচে গেছিলাম না অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা সময় আমার ওখানে লস হয়ে গেছে। তো ওপরে এসে যেহেতু আমাকে রান্না করতে হবে, লাবুর স্কুল আছে, তো এসে তাড়াতাড়ি করে আগে এই যে সব এদিকে গুছিয়ে নিয়েছি, তারপর তোমাদের দেখালাম আর কি। তো ডাল হবে আজকে। আর লাবু না অনেকদিন ধরে বলছে মা একটু মুসুরির ডাল করো, মুসুরির ডাল না, লাবু অনেকদিন ধরে বলছে যে মা একটু সয়াবিন করো, সয়াবিন। তো দেখো এদিকে কিন্তু ডালটা আবার ফোড়ন দিয়ে দেবো, হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে ফুটছে। আর এদিকে ভেজে নেবো ব্যাট পাবো। আর লাবুর পছন্দের হবে আর কি সয়াবিন। সত্যি আমরা কিন্তু অনেকদিন সয়াবিন খাই না,
তো লাবু কিন্তু ছোটোবেলায় ভীষণ পছন্দ করতো সয়াবিন খেতে, তবে মাঝে আবার একটু কম পছন্দ করে। এখন আবার বলছে মা তুমি অনেকদিন সয়াবিন রান্না করো, আজকে সয়াবিন রান্না করো, কদিন ধরেই বলছিল। যাই হোক, মাছও রয়েছে ফ্রিজে, ওই জন্য আর থাক, আজকে মাছ খাবো না, আজকে সয়াবিনই খাই। সয়াবিন, ডাল আর ব্যাট পাপড়ি ভাজবো আজকে। আর কিছু আলু সিদ্ধ রয়েছে, দেখি ডালের সঙ্গে আলু সিদ্ধটা মেখে নেবো। তো দেখো ডাল এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেল আমার, আর এদিকে ভেজে নেব পাঁপড়। আলু দেখো একসঙ্গে বেশ ভালো করে ভেজে নিলাম। আর মশলাটা বেশ ভালো করে না আগেই কষিয়ে নিলাম আমি, সেটা আর তোমাদের দেখালাম না। মানে আদা পেঁয়াজ রসুন আর কি, আর টমেটো দিয়ে। টমেটো না হলে না দেখবে মশলা তরকারি যেন ভালোই লাগে না, এমন একটা আরও অভ্যাস হয়ে গেছে। আর টমেটো ছাড়া মানে যেন মশলা তরকারি রান্নাই করতে পারি না। যাই হোক, তো মশলা দিয়ে বেশ ভালো করে আবার সুন্দর করে কষিয়ে নিলাম। তো কষানোর পরে দেখো গরম জল করেছিলাম সাইডে, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কারণ কি বলো তো, দেখবে সয়াবিনের তরকারিতে না খুব বেশি ঝোল হলে ভালো লাগে না। আর এর মধ্যে যখন ভাত মাখানো হয় না, গা মাখা মাখা থাকলে পরে তখন দেখবে এমনি সয়াবিনের মধ্যেই যে ঝোলটা থাকে সেটাতেই হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো এই যে হয়ে গেছে আমার সয়াবিনটা, একদম এরকমই কিন্তু গ্রেভিটা রাখলাম আর কি সয়াবিনের। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এদিকে ব্যাস সব মুছে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন, আর এই যে ডাল, আর এই যে এখানে পাঁপড় ভাজা, এটাই খাওয়া দাওয়া। আর এদিকে বাসনগুলো আমি এখন মেজে দেবো এখন। লাবু স্নান করে চলে এলো, ও 12:30টার মধ্যে গাড়ি চলে আসবে। তারপরে ও বেরিয়ে গেলে পরে তারপরে একটু এদিকে গোছগাছ করে স্নান করতে হবে। চলো আগে এটা ইয়ে করে। আমি কিন্তু সবসময় ঘরোয়া গরম মশলাই ইউজ করি, মানে গোটা গরম মশলা কিনে নিয়ে এসে গরম বাড়িতে আর কি গুঁড়ো করে রেখে দিই। তো তারপর দেখো বাসনগুলো মাজবে। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, আর একটু বাসনগুলো আর কি বাকি রয়েছে। তো দেখো একে একে কিন্তু আমি সব বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে। তো রান্না করার পরে কিন্তু আমাদের অনেক বাসন হয়ে যায়, তো আমি এগুলো কিন্তু রান্না করতে করতেই ধুয়ে ফেলি। তো যাই হোক, এক একদিন কিন্তু নানান রকম কাজ থেকে যায়, তো সেই কারণে আবার হয় না। তো দেখো আমি সব থালা বাসন যে বেশ ঘষে নিয়েছি একদম পরিষ্কার করে, গ্যাসের বার্নার টার্নারগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে। আর তারপরে দেখো এই সাইডে যেগুলো থাকে মানে মাজা ঘষার পরে, সেটাও বেশ সুন্দর করে আর কি মুছে ভালো করে নিচ্ছে আর কি। তো লাবু যাবে স্কুলে, দিচ্ছে দেখো পুজো, কিন্তু ভালো করে বিদ্যা বুদ্ধি নিয়ে যা। স্নান করে এসে ও পুজোটা দিয়েই যাবে, আমাকে একটু ভালো করে দিয়ে দিও, মাথায় ঠান্ডা করে যাতে পরীক্ষা দিতে পারি। আর আমি যেহেতু সকালবেলা ঠাকুর ঘর মুছে সব কিছুই আমি করে দিয়েছি, আর ও পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে। মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দিস, হ্যাঁ? আর সব বাকি যেগুলো কম হবে সেগুলো ভালোভাবে লিখবি, তারপরে পরে আর বলিস না যে না আমার টাইম দেয় আমাকে। যা। তো দেখো লাবু খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাচ্ছে। কি রোদ্দুর, বাপরে বাপ। আর রেজিস্ট্রি অফিসে দেখো নিচে কি সুন্দর গাছ দিয়েছে, আরও দিয়েছে অনেক গাছ, এখান থেকে দেখা যাবে না। এই যে এইদিকে তারপরে এই যে এইখানে ভীষণ রোদ্দুর। দেখো রিভু চলে গেছে তো স্কুলে আগেই, আর লাবুও চলে গেল। ওর এক্সাম শুরু হবে 2:10 বাকি, মানে 1:50 থেকে এক্সামের টাইমটা যেন এবার অদ্ভুত একটা টাইম। তো যাই হোক, তো বেরিয়ে গেল। আর তারপর দেখো ওর ঘরের অবস্থা দেখো,
মানে জামা কাপড়, মানে টিউশন যাবে, এটা করবে সেটা করবে, আর শীতের গেলে প্যান্ট বের করছে, মানে সোয়েটার বের করছে, এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আর যেহেতু পড়াশোনার একটু চাপ আছে আর ও গোছাতে পারছে না, তবে যে ও গোছায় না তা না, ও গোছায় বেশ ভালোভাবে ওর ঘরটা আর কি। তো বড়োটা আমি করে দিই আর কি। তো দেখো তারপর ওই দিকে কিন্তু গুছিয়েছে, ওর টেবিলটাও মানে যেহেতু সকালবেলা পড়ছিল সেই বই ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছিলো, তো সেইগুলো টেবিলের বই খাতাগুলোও গুছিয়ে রাখলাম। আর এদিকে খাটের ব্ল্যাঙ্কেটটার এখন যেহেতু শীত না, তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে কখনো খাটে বসছে তো পায়ের উপর দিয়ে বসছে, তো এইভাবেই আর কি ছড়ানো থাকে আর কি। তো এদিকে দেখো রিভুরও বেশ কিছু জামা কাপড়, আর এখন যেহেতু হালকা হালকা শীত, তো অনেক রকমের মানে সোয়েটার বের করতে হচ্ছে, কখনো পাতলা কখনো মোটা এরকমই আর কি। তো সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে না অনেক হয়। আর এইগুলো রিভু আসলে রিভুও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, তবে আমি আজকে ওর আসার আগে আর কি সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাবান্নাও হয়ে গেছে, লাবুও বাড়িতে নেই, আর রিভু না 1টার মধ্যে চলে আসবে, তো তার মধ্যে দিয়েই কিন্তু আমি, আর লাবু গেলেও হচ্ছে 12:30টার সময় কিন্তু স্কুলে, তো তার মধ্যেই আমার সব কিছু হয়ে গেছে। আর এই দেখো এদিকে এসছে রিভু, সরি কি বলছি ভুলভাল, মানে নামগুলো এমন না আমাদের, রিভু লাবু রিভু, তো সেই জন্য সব অন্যরকম হয়ে যাচ্ছে। তো দোকানে করে খেতে গেছে, আর আমি দেখো তার মধ্যে স্নান টান করে একদম তার আগেই চলে এলাম নিচে। তারপর আমি দোকান থেকে আবার উপরে যাবো, ওকে খাবারটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে উপরে উঠেছি, আমি নিচে চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ বলবো, আর তারপরে বিভু আর কি রিভুকে নিয়ে চলে আসবে বাড়িতে। দোকানে চলে এসেছে, রিভু কিন্তু চলে এসছে। হ্যাঁ আমি আগে যাবো, কোথায় যাবো? উপরে চলো। তুমি কেমন পড়াশোনা করেছো বলো আগে? ভালো, আচ্ছা চলো। চলো 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 চলো। রিভু দেখো স্কুল থেকে চলে এসেছে, তো ওকে আমি না ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে একদম দেখো শীতের হালকা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তার সঙ্গে আমিও খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দুষ্টুমি করছো কিন্তু বন্ধু ঠিক করে বলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।